আজকের এই ১বিংশ শতাব্দীতে পৃথিবীতে বহু ধর্ম আছে, বহু ধর্মের বড় বড় পণ্ডিত আছে, তাদের ধর্ম গুরু আছে, কিন্তু পৃথিবীর এমন কোন ধর্ম নেই যেই ধর্মীয় গ্রন্থে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে আলোচনা নেই। সুবহানাল্লাহ। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাই কেউ অনুসরণ করুক বা না করুক, রাসূলকে নবী হিসাবে মানুক বা না মানুক, কিন্তু পৃথিবীর কোন মানুষ, কোন ধর্ম বেত্তা, কোন ধর্মীয় পণ্ডিত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি বড় মেহেরবানি করে, দয়া করে, মোহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে আমাকে আপনাদিগকে এই প্রখর তাপমাত্রা উপেক্ষা করে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে জুমার মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকরিয়া হিসাবে অন্তরের অন্তঃস্থল থেকে সমস্বরে সকলেই কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস চলছে, সিরাতুন নবীর উপরে আলোচনা হয়ে আসছে। এই মাসে সৃষ্টির মহানায়ক, রহমতের বারিদারা, রহমতের অগ্রদূত, শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং ইন্তেকালের মাস। উম্মতে মুহাম্মদের জন্য এই মাসটি একটি আলোচনা বা আনন্দ অথবা ভালোবাসার মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আলোচনা এতটাই দীর্ঘ যে মহাসমুদ্রের মতো। কোরআনে কারীমের পড়ে, কোরআনে কারীমের তাফসীর সংক্ষিপ্ত বিস্তারিত এই আলোচনার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে কত হাজার, কত লাখ বই পৃথিবীর ইতিহাসে লেখা হয়েছে, এক আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা হলো সকল নবীদের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অনন্য, তার অন্যতম একটা বৈশিষ্ট্য। হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত পৃথিবীতে অসংখ্য নবী এসেছেন, রাসূল এসেছেন, তারা চলেও গেছেন, কিন্তু তাদের জীবনী, তাদের আচার আচরণ, তাদের জীবনের চলাফেরা, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন,
সবগুলো সংরক্ষিত নয়, কিন্তু আমাদের নবী সাইয়্যিদুস সাকালাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় কিতাবের পাতায় পাতায়, বইয়ের পাতায় পাতায় সোনালী অক্ষরে লিপিবদ্ধ আছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় এক কারিশমা। তিনি তার হাবিবকে মানুষের জবানিতে সবসময় উচ্চারণে রাখবেন। এর প্রমাণ সূরা আলাম নাশরাহ এর মধ্যে আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে আর যাবে, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের মধ্যে প্রত্যেকটা যুগে আপনার আলোচনাকে সব সময় উঁচে রাখবো এবং সবার মুখে মুখে রাখবো। ওয়া রাফা'না লাকা যিকরাক, উঁচু করব। রাফা মানে উঁচু করা। আজকের এই একবিংশ শতাব্দীতে পৃথিবীতে বহু ধর্ম আছে, বহু ধর্মের বড় বড় পণ্ডিত আছে, তাদের ধর্ম গুরু আছে, কিন্তু পৃথিবীর এমন কোন ধর্ম নেই যেই ধর্মীয় গ্রন্থে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে আলোচনা নেই। সুবহানাল্লাহ। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাই কেউ অনুসরণ করুক বা না করুক, রাসূলকে নবী হিসাবে মানুক বা না মানুক, কিন্তু পৃথিবীর কোন মানুষ, কোন ধর্ম বেত্তা, কোন ধর্মীয় পণ্ডিত আবার এই কথা বলতে পারে নাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের দিক থেকে, আখলাকের দিক থেকে, মনুষ্যত্বের দিক থেকে, মানবিক দিক থেকে শ্রেষ্ঠ মানুষ হিসাবে তার উপরে আবার পৃথিবীতে কোন মানুষ এসেছে, এই কথার প্রমাণ পৃথিবীর কোন ধর্মাবলম্বী আজ পর্যন্ত দিতে পারে না। পৃথিবীর যত ধর্ম আছে তার মধ্যে সবচেয়ে ভিত্তিহীন, খুঁটিহীন ধর্মের নাম হলো সনাতন ধর্ম। এই ধর্মের মতো ভিত্তিহীন কোন ধর্ম পৃথিবীতে আর নাই, কিন্তু এই ধর্মের যারা বড় বড় ঠাকুর আছে তারা পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে তাদের অনুসরণকারীদের মাঝে আলোচনা করতে বাধ্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্রষ্টা, তিনি তার হাবিবকে এমন সুন্দর আখলাক দিয়ে বানিয়েছেন। এজন্যই হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আদর্শিক দিক থেকে, চারিত্রিক দিক থেকে পরিপূর্ণতা নিয়ে পৃথিবীর বুকে নবী হিসাবে প্রেরিত হয়েছি। যার কারণে নবীজির চরিত্র নিয়ে একমাত্র নাস্তিক আর মুরতাদ ছাড়া
নাস্তিক আর মুরতাদ, যারা কোনো ধর্ম মানে না, একমাত্র তারা ছাড়া আর কেউ নবীজির চরিত্রের মধ্যে কালিমা লেপন করতে পারে নাই। নবীজির চরিত্র নিয়ে, নবীজির আখলাক নিয়ে, ওনার পারিবারিক জিন্দেগি, সামাজিক জিন্দেগি, রাষ্ট্রীয় জিন্দেগি নিয়ে কলম তোলার সাহস পায় নাই। দি 100 একটা বই আছে, যেখানে 100 জন পৃথিবীর সৃষ্টির পরে 100 জন মনীষীর জীবনী এখানে লেখা আছে। 100 জন। এই বইয়ের 1 নম্বরে যার জীবনী লেখা আছে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বইয়ের লেখক একজন খ্রিস্টান। এই বইয়ের লেখক একজন খ্রিস্টান, কিন্তু সে খ্রিস্ট ধর্মের অনুসারী হওয়া সত্ত্বেও তার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামকে সে 1 নম্বরে আনতে পারে নাই। 1 নম্বরে এনেছেন আকে নামদার তাজদার মদিনা নূরে মুজাসসাম হাবিবে কিবরিয়া সাইয়্যিদুস সাকালাইন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। পৃথিবীর বিজ্ঞানীদের লিস্টি হয়েছে, এই বিজ্ঞানীদের লিস্টি করেছেন একজন ইহুদি, কিন্তু এই লিস্টি করতে গিয়েও সে তার নবী হযরতে মুসা কালিমুল্লাহর নাম 1 নম্বরে আনতে পারে নাই। ওই জায়গাও এই ইহুদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে 1 নম্বরে আনতে হয়েছে। এমন নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। খুশি না বেরাজ? কতটুক খুশি? অনেক। এখন শুধু মুখে বললাম অনেক, কাজে হইল না, তাহলে এর কোনো দাম আছে? আওয়াজ দিয়ে বলেন দাম আছে? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন। আল্লাহ তাআলা তাকে নবী বানানোর জন্য আগে থেকে ওই পরিকল্পনা নিয়ে ওই সুন্দর ভাবে সবকিছু ধারাবাহিক ভাবে করে এসেছেন। ওনার পৃথিবীতে আগমন থেকে শুরু করে একেবারে ইন্তেকাল পর্যন্ত আল্লাহ তাআলা সবগুলো একটা সুন্দর ধারাবাহিকতা মেনটেন করেছেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন, আল্লাহর হাবিব হয়েছেন। ওনাকে আল্লাহ তাআলা নবী বানাবেন, রাসূল বানাবেন, হাবিব বানাবেন, এটা কি আগের সিদ্ধান্ত না পরের সিদ্ধান্ত? কেমন আগের সিদ্ধান্ত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তখন থেকে নবী যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি আর মাটির মাঝে ছিল। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী তখন থেকে নবী, যখন হযরতে আদম সৃষ্টি হয় নাই, তখন হযরতে আদমের স্ট্রাকচার বানানো হয় নাই, তখন হযরতে আদম মাটি, তখন হযরতে আদম পানি ছিল। ওই সময় থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নবী হিসাবে বানিয়ে রাখছে। ইয়ারে হাজিরিন, কিন্তু এই নবীকে নবুয়তি দায়িত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা ইমতিহান বা পরীক্ষাও কম নেন নাই। সিরাতের কিতাবের মধ্যে লিখেছেন মুআররিখিনগণ, পূর্বেকার অনেক নবীদেরকে কষ্ট দেওয়া হয়েছে। কাউকে করাতে চিরা হয়েছে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে, কাউকে মাছ গিলে ফেলেছে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, কাউকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, কাউকে জবাইয়ের জন্য নিয়ে যাওয়া হয়েছে হযরতে ইসমাঈল যাবিহুল্লাহ আলাইহিস সালাম, কাউকে তার সমূলে সব ধ্বংস করে পানির নৌকায় উঠাইয়া বাঁচানো হয়েছে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম।
এভাবে এক এক নবীকে এক একভাবে বিভিন্ন রকমের পরীক্ষা নেওয়া হয়েছে। বলা হয় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী আর রাসূল বানায়া এই মর্যাদা দেওয়ার জন্য যেই পরিমাণ পরীক্ষা বা ইমতিহান নেওয়া হয়েছে, সকল নবীদের এই কষ্টগুলো যদি এক পাল্লায় রাখা হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত আর রিসালাতের দায়িত্ব পাওয়ার জন্য যেই পরিমাণ কুরবানি করতে হয়েছে, এইগুলোকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে নবীজির কষ্টের পাল্লা, কুরবানির পাল্লা সকল নবীদের চেয়ে বেশি হবে। কেন? যিনি সবার আগে নবী, যিনি সবার আগে নবী, যিনি সকল নবীদের সর্দার, তার থেকে কেন এত পরীক্ষা নেওয়া হলো? কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা সুম্মা ইলাইনা তুরজাউন। আমি প্রত্যেকটা সৃষ্টিকে সৃষ্টি করেছি, এবং তাদেরকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আর মাঝখানে বলছে কেন মানুষকে এত সুন্দর করে বানায়া, আবার কেন তাদেরকে আমি মৃত্যুর সিদ্ধান্ত নিলাম, তাদেরকে এত সুন্দর করে বানাইয়া, এত নাজ নেয়ামত দিয়া ভরপুর করে রাখা, এত ভালো জায়গা দিয়া, এত সম্মান দিয়া, এত মর্যাদা দিয়া, কেন তাদেরকে আবার মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে? কেন তাদেরকে আবার কবরে যেতে হবে? তাহলে এই মাঝখানে কেন তাদেরকে বানানো হলো? এই কেনর জবাব আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন? ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। আমি এই মানুষগুলোকে বানানোর একমাত্র কারণ হলো আমি তাদেরকে একটু পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করে, আমি তাদেরকে একটু পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করে, একটু যাচ পড়তাল কইরা, তারপরে আমি সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বানাইছি, ওই শ্রেষ্ঠত্বের স্থানকে দিয়ে রাখবো। এখন নবীদেরকে কেন কষ্ট দেওয়া হলো? তাহলে আমাদের নবী কি বা এত কষ্ট দেওয়া হলো কেন? হাদিসে পাকের মধ্যে নবী দু জাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া, আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া সুম্মাস সালিহুন সুম্মাল আমসাল ফাল আমসাল। হাবিবে কিবরিয়া সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ জাল্লা ওয়া আলা নবীদেরকে সকল মানুষের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন, আর মর্যাদার আসন দেওয়ার জন্য নবীদের থেকে সবচেয়ে বেশি কুরবানিও নিয়েছেন। কুরবানিও কম নিয়েছেন না বেশি নিয়েছেন? যে যেই তবকার তার কুরবানি হচ্ছে সেই তবকার, যে যত বড় হয় তার কুরবানিও তত বড় হয়, তার ত্যাগও বেশি লাগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এভাবে কষ্ট পোহাতে হয়েছে। যখন তিনি নবুয়ত লাভ করবেন, এর আগ মুহূর্তে নবীজির কাছ থেকেও অনেক ইমতিহান নেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগ মুহূর্তে আল্লাহ তাআলা তাকে যে নবী বানাবেন তার জন্য কিছু আলামত দেখিয়েছেন। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রিবেলা ঘুমাতেন, ঘুমের মধ্যে বিভিন্ন রকমের স্বপ্ন দেখানো হতো, বিভিন্ন রকমের স্বপ্ন দেখানো হতো। যে স্বপ্নগুলো তিনি রাত্রে দেখতেন, দিনের বেলা এই স্বপ্নগুলোর বাস্তবায়ন দেখতেন। এটা নবী যারা হয়েছেন, এই নবী হওয়ার আগ মুহূর্তে এই স্বপ্নগুলো তাদেরকে দেওয়া হয়। এগুলোকে বলা হয় রুয়া সালিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই নবুয়তের দায়িত্ব গ্রহণ করার আগ মুহূর্তে ওনার অবস্থা এমন হয়েছে, ওনার মধ্যে দুনিয়ার প্রতি এক বিরাগতা তৈরি হয়ে গেছে। ভালো লাগে না সমাজে বিরাজ, এলাকায় মানুষের মধ্যে চলাফেরা কেমন যেন একটা অনীহা ভাব চলে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন গারে হেরাকে নির্বাচন করে নিলেন একাকিত্বে জীবন কাটানোর জন্য। গারে হেরার মধ্যে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম মতে ধর্ম অনুসরণ করে নির্জন ভাবে ইবাদত করতে লাগলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় গিয়ে এবার একাকিত্বে ইবাদত বন্দেগীতে মগ্ন থাকেন। গারে হেরা কতটুকু, জমিন থেকে কতটুকু উপরে? বলা হয় প্রায় 650 কিলোমিটার, 600 মিটার, জমিন থেকে 650 মিটার উপরে একটা পাথুরে পাহাড়। একটা পাথুরে পাহাড় গারে হেরা। যে পাহাড়ে এখন একজন যুবকের জন্য রাস্তা হওয়া সত্ত্বেও ওঠা কষ্টকর, সবাই উঠতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়সে এই পাথরগুলো বেয়ে বেয়ে এই গারে হেরায় চলে যেতেন। গারে হেরা এতটা ছোট জায়গা যে এখানে সর্বোচ্চ 3 থেকে 4 জন মানুষ বসতে পারে। এই ছোট জায়গার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস কাটিয়ে দিয়েছেন। ঘর থেকে কিছু খাবার নিয়ে আসতেন, হালকা কিছু খাবার শুধু খেয়ে জীবন বাঁচানো পরিমাণ খেতেন, আর ওই জায়গায় বসে বসে ইবাদত বন্দেগী করতেন। একা একা, একাকিত্ব জীবন, দিনের বেলাও একা, রাতের বেলাও একা। জীবন সঙ্গিনী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও বড় সমঝদার, দিনদার ছিলেন। স্বামী ভক্ত একজন মানুষ ছিলেন। ওনার পক্ষ থেকে কোনো অভিযোগ তো ছিলই না, পরন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজগুলো করার ক্ষেত্রে সবচেয়ে বড় সাপোর্ট বা শক্তি হযরতে খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা। পৃথিবীর ইতিহাসে হযরতে খাদিজার মতো একজন স্ত্রী পাওয়া কোন মানুষের জন্য বড় দুঃসাধ্য। মক্কার একজন বড় প্রভাবশালী ব্যবসায়ী ছিলেন, অগাধ সম্পদের মালিক ছিলেন। হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সম্পদ নবীজির হাতে অর্পণ করেছেন। নবীজি এই সম্পদগুলো ইসলাম কায়েম করার জন্য এর পিছনে সব খরচ করেছেন, কোনো আপত্তি ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরায় মনে করেন 3 দিনের খাবার নিয়ে গেছে, 4 দিনের খাবার নিয়ে গেছে। নবীজি আর 3 দিন চলে গেছে, আসছে না। হযরতে খাদিজা বিনতে খুয়াইলিদ বয়স্কা একজন বৃদ্ধা মহিলা। আমরা সকলেই জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 25, হযরতে খাদিজার বয়স তখন 40। তাহলে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40, হযরতে খাদিজা বিনতে খুয়াইলিদের বয়স 55। 55 বছরের একটা মহিলা যুবতী না বৃদ্ধা? বলেন, বৃদ্ধা। এই 55 বছর বয়সী বৃদ্ধা এই মহিলা হযরতে খাদিজা বিনতে খুয়াইলিদ
কি পরিমাণ স্বামী ভক্ত ছিলেন। আবার নবীজির জন্য খাবার প্রস্তুত করে এই পাথরের পাহাড় বেয়ে বেয়ে গাড় হেরায় গিয়ে নবীজির জন্য খাবার দিয়ে আসতেন। কোনোদিন কোন আপত্তিও করেননি, কোনোদিন কোন প্রশ্নে জর্জরিত করেননি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করছেন, এক পর্যায়ে রমাদানুল মুবারক চলে আসছে। নবীজি দিনের বেলা রোজা রাখেন, নবীজি রোজা রাখেন। ইতিমধ্যেই 21শে রমজান, 10 আগস্ট 600 কত খ্রিস্টাব্দ মনে নাই আমার, ভুলে গেছি সন্ধ্যা। 21শে রমজান এই গাড়ে হেরার মধ্যে দেন মগ্ন অবস্থায় ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গাড়ে হেরায় হাজির। নবীজি আঁতকে উঠেছেন। এমন মানুষ এই গাড়ে হেরার মধ্যে উনি আছেন কেউ জানেন না, একমাত্র খাদিজা বিনতে খুয়াইলিদ ছাড়া। পৃথিবীর তৃতীয় কোনো মানুষ জানে না, ওনারা দুইজন ছাড়া। এই ব্যক্তি কে আসলো, তাও এমন নুরানি চেহারা, এমন অবয়ব, এমন মানুষ নবীজি জীবনে কাউকে দেখেনও নাই। নবীজি আঁতকে উঠেছেন। আয়েশাই বলতেছেন, ইয়া মুহাম্মদ ইকরা, ইয়া মুহাম্মদ ইকরা। নবীজি বলেন, লা আদরি আনা বিকারি, আমি পড়তে পারছি না, আমি তো পড়তে পারছি না, আনা বিকারি। এভাবে বলার পরে হযরত জিবরাইল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সাথে পাঞ্জা দিয়ে চাপ দিলেন, ছেড়ে দিলেন। এবারে বলেন, আবার বলেন ইকরা। নবীজি বলেন, আমি পড়তে পারি না। আবার চাপ দিয়েছেন, ছেড়ে দিয়েছেন, বলেন ইকরা, পড়তে পারি না। তৃতীয়বার চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পরে এবার বলে, এবার পড়েন। এবার নবীজিও পড়ে ইকরা, হযরত জিবরাইল পড়ে ইকরা, নবীজিও পড়েন ইকরা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এই 4 আয়াত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চলে আসছেন এই জায়গা থেকে ভীত সন্ত্রস্ত। হাদিসে পাকের মধ্যে নবীজি বলেছেন, হযরত জিবরাইল আমিন যখন নবীজিকে বুকের সাথে চাপ দিয়েছেন, কত জোরে চাপ দিয়েছেন, নবীজি দেখিয়েছেন যে আমার পাজরের হাড় একটা আরেকটার মধ্যে 2 হাতের আঙ্গুলগুলো যেভাবে এভাবে ঢুকে যায়, বলে আমার পাজরের হাড়গুলো একটা পাজরের হাড় আরেক পাজরে এভাবে ঢুকে গিয়েছিল। এত কঠিন ভাবে চাপ দিছে। হযরত আয়েশা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, নবীজি বলেছেন, আমার মনে হয়েছে আমার রূহটা বের হয়ে যাবে, মনে হয়েছে আমার রূহ বের হয়ে যাবে, এইভাবে আমাকে চাপ দেওয়া হয়েছে। এবার রাসূল খুব ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় কাঁপতে কাঁপতে ঘরে আয়েশা হযরতে খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আবৃত করো। এবার জিজ্ঞেস করলেন, নবীজি সব বর্ণনা দিলেন। বর্ণনা দেওয়ার পরে হযরতে খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সান্ত্বনার বাণী শোনাইলেন যে আপনাকে কেউ ক্ষতি করবে না, ইন্নাকা লা তাসিলির রাহমা, যে আপনি তো মানুষের কি বলেন কি বলে সালাহি রহমি করেন, আপনি মানুষের সুখে দুঃখে পাশে থাকেন, আপনি মানুষের সহযোগিতা করেন, কারো ক্ষতি করেন না। আমার বিশ্বাস আল্লাহ আপনাকে ক্ষতি করবে না, আপনার কোনো ক্ষতি করবে না। এইভাবে প্রথমে সান্ত্বনা দিয়েছেন। এরপরে যখন নবীজি একটু শান্ত হয়েছেন, এবার হযরতে খাদিজা বিনতে খুয়াইলিদ তাকে ওয়ারাকা ইবনে নওফল, যিনি খাদিজা বিনতে খুয়াইলিদের চাচা,
তৎকালীন সময়ের বড় একজন পণ্ডিত, ইঞ্জিনের বড় একজন আলেম হযরত ওয়ারাকা ইবনে নওফাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি আপনার দোস্তকে নিয়ে যান। ওয়ারাকা ইবনে নওফালের কাছে হযরত আবু বকর সহ খাদিজা বিনতে খুয়াইলিদ সহ গেলেন। যাওয়ার পরে সব বললেন। বলার পরে ওয়ারাকা ইবনে নওফাল কোন বর্ণনা আছে এই কথা যখন বলেছেন, ওয়ারাকা ইবনে নওফাল তাকবীর দিয়ে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে তিনি বলেছেন, ওয়ারাকা ইবনে নওফাল, যদি আপনার ওই সময়টা আমি বেঁচে থাকি যখন আপনার এই দাওয়াতের কারণে আপনার সমাজ থেকে মানুষ আপনাকে তাড়িয়ে দিবে, তাহলে আপনার সাহায্যের জন্য সর্বপ্রথম আমি ওয়ারাকা ইবনে নওফাল দাঁড়িয়ে দেব। কারণ ওয়ারাকা ইবনে নওফাল আসমানি কিতাবের একজন আলেম। তিনি বুঝতে পেরেছেন এটা কোনো শয়তানের স্পর্শ নয়, এটা অন্য কোনো স্পর্শ নয়, স্বয়ং রব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো ফেরেশতাদের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিয়া মানবল করে ওনাকে নবী হিসেবে পৃথিবীতে ঘোষণা করা হয়েছে। ওয়ারাকা ইবনে নওফাল সান্ত্বনা দিয়ে পাঠিয়ে দিয়েছেন, নবীজিও চলে আসছেন। দীর্ঘদিন আর কোনো ওহী নেই, দীর্ঘদিন আর কোনো ওহী নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতহবল অবস্থায় চলাফেরা করতেছেন। কিন্তু হযরত খাদিজা এমন একজন মহিলা, এমন একজন মহিয়সী মহিলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সময়গুলোতে নবীজিকে শুধু সান্ত্বনার বাণী শোনাতেন, শুধু সান্ত্বনার বাণী শোনাতেন। এই পরিপ্রেক্ষিতে সূরা মুজাম্মিল নাযিল হয়েছে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। কোন বর্ণনা মতে ইয়া আইয়ুহাল মুদাথ্থির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহির ওয়ার রুজা ফাহজুর পর্যন্ত এই আয়াতগুলো নাযিল হয়েছে। দ্বিতীয় স্টেপে প্যারে হাজিরিন, আকা নামদার তাজদার মদিনা নূর মুজাসসাম হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নবী হয়েছেন, সকল নবীদের সর্দার হয়েছেন। এমনিতেই হননি। যখন নবীজি গোপনে গোপনে দাওয়াত দেন, আস্তে আস্তে ছড়ে গেল। নবীজি দাওয়াত দিচ্ছেন, এবার এক একজনের এক এক কথা। যে মানুষগুলো এতদিন পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন উপাধিতে ভূষিত করেছিল, যে মানুষগুলো এতদিন পর্যন্ত ওই সমাজে নবীজিকে সম্মানের সবচেয়ে বড় চেয়ারে বসিয়েছিল, যে মানুষগুলো নবীজির প্রশংসায় পঞ্চমুখ ছিল, আজকে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মধ্যে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও মানুষেরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, সফল কাম হয়ে যাবা। এখন ওই মানুষগুলোই নবীজির শত্রুতে পরিণত হয়ে গেছে। আজও 1450 বছর পরে আজকের এই সমাজেও মানুষ উলামায়ে কেরামকে শ্রদ্ধা করে, উলামায়ে কেরামকে মর্যাদার আসন দেয়। কিন্তু যখনই উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের কথাগুলো তুলে ধরেন, যখনই উলামায়ে কেরাম সুদ আর ঘুষের বিরুদ্ধে কথা বলে, যখনই উলামায়ে কেরাম অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, যখনই উলামায়ে কেরাম মানুষকে ঠকানো, বিভিন্ন রকমের মানুষকে উত্ত্যক্ত করার বিরুদ্ধে কথা বলে, যখনই উলামায়ে কেরাম সমাজে সকল প্রকার অন্যায়গুলোকে রুখে দেওয়ার জন্য কথা বলেন, তখন এক শ্রেণীর মানুষের কাছে তারাও আবার শত্রুতে রূপান্তরিত হয়। ঠিক না বেঠি? কিন্তু ওই লোকগুলো আবার সময় মতো আইসা সামনের কাতারে বসে মুসল্লিও সাজে। আসেনি? আছে। এই লোকগুলো হলো বিস্ফোরা, এগুলো বিস্ফোরা, ভালো চরিত্রের না। আবার আরেকটা শ্রেণী আছে, উম্মতের রাহবার উলামায়ে কেরামকে আঙ্গুলের ইশারা চালাইতে চায়, তাদেরকে গোলাম হিসাবে চালাইতে চায়, বিভিন্ন রকমের আদেশ নিষেধ কড়াকড়ি করে কথা বলতে রুখতে চায়। আসেনি? এই ধরনের আদত যার থাকবে,
মুখে ইমানদার বলতে পারে, লেবাসে মুসল্লি সাজতে পারে। খোদার কসম যারা উলামায়ে কেরামের উপরে লাঠি ঘুরাবে, উলামায়ে কেরামকে তাদের দাস হিসাবে চালাইতে চাইবে, খোদার কসম একজন মানুষ হিসাবে নয়, কোরআনের আলেম হিসাবে যারা এই কাজ করতে চাবে তারা রূপে মুসলমান হতে পারে, তাদের আকৃতিতে মুসলমান হতে পারে, দাবিতে মুসলমান হতে পারে, তারা কশ্চিন কালেও মুসলমান নয়, তারা হাসরের ময়দানে মুনাফিকের কাতারে দাঁড়াবে। এজন্য আমরা যারা রাসূলের উম্মত, রাসূলের শাফাআত চাই, রাসূলকে নেতা হিসাবে মেনে হাসরের ময়দানে তার শাফাআত নিয়ে জান্নাতে যেতে চাই, হাউজে কাউসারের পানি পান করতে চাই। আমাদের জন্য উচিত হবে ওয়ারাসাতুল আম্বিয়া যারা, তাদের কথাগুলো মেনে আমার জীবনকে গড়া। আমার দল কি বললো, আমার নেতা কি বললো, এটা কথা নয়। আমি মুসলমান হিসাবে আমার কোরআন কি বলে, এটা হলো আমার কথা। কি বলেন, ঠিক না বেঠিক? আমার হাদিস, আল্লাহ রাসূল হাদিসে কি বলেছেন, এটা হলো আমার কথা। উলামায়ে কেরাম কোরআন হাদিসের ভিত্তিতে কথা বললে এটা আমাকে মানতে হবে। আমি মানতে